মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন কাজল শেখকে চিনতে ভুল করেছিল। এতদিন অর্থাৎ 2023-এ ঠিক চিনতে পারল। নানুরের কীর্ণাহার থেকে বিস্ফোরক মন্তব্য নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্যের। ব্লক সভাপতি আমরা সকলকে নিয়ে একটা টিম নানুর তৈরি করেছিলাম এবং তখন যে লোকসভা ভোট হয়েছিল সেই লোকসভা ভোটে 60 থেকে 65,000 ভোটের ব্যবধানে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম। এরপরে আমাকে এখানকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আমি একজন কর্মী হিসাবে কাজ করেছিলাম। তারপর আবার আমাকে দল দায়িত্ব দিয়েছে। সর্বত নানুর বিধানসভা যারা ইয়াং জেনারেশন আছে, যারা প্রবীণ আছে, নবীন আছে, সকলকে নিয়ে মিলিতভাবে বিধায়ক থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে অঞ্চল সভাপতি, বুথ প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েত সদস্য সকলকে নিয়ে মিলিতভাবে আমরা একটা কর্মযজ্ঞের আয়োজন করেছিলাম। যে কত ইলেকশন চলেছে সর্বত আমরা আমার লক্ষ্যে পৌঁছে পেরেছি। সর্বতই সে কথাটাই আমাদের ব্লক সভাপতি বলতে চেয়েছি। সেই পাস মার্ক থেকে পার্সেন্টেজ যদি তুলতে হয় 50%, আমরা কত পার্সেন্টেজে এগিয়ে আছি? আমরা 68% এগিয়ে আছি। নানুর বিধানসভা 68%, মানে ব্যাপক ব্যাপার। এক্ষেত্রে কিন্তু 68% এই থেকে দ্বারাই কিন্তু সম্ভব একটা বিধানসভায় 82,000-এরও বেশি ভোটে জেতা। আমি 2011 রিপোর্ট বলছি না, আমি 2098-এর যে বিধানসভা তার রেজাল্ট পুঙ্খানুপুঙ্খানু দেখেছি। নানুর বিধানসভায় প্রথমে সিপিএমের কয়েকজন এমএলএ জিতেছিল এবং তৃণমূলের এমএলএ চলছে। কোন সময় আমরা 82,000 তো দূরস্থ, আমরা কখনোই 30,000-এর বেশি যেতে পারি নাই। একবার লোকসভায় 14 সালের লোকসভায় নানুর বিধানসভা আমরা জিতেছিলাম প্রায় 60,000-এর বেশি। কেন? সেদিন কিন্তু নির্বাচনের সেনাপতি ছিলেন এই কাজল শেখ, যে কাজল শেখকে চিনতে ভুল করেছিলেন মমতা ব্যানার্জি। তিনি চিনলেন 2023-এ জানুয়ারি মাসে বীরভূম জেলার কোর কমিটি করে তাকে স্বীকৃতি দিলেন। তিনি মানুষের পাশে ছিলেন, মানুষের কাছে। 2014 সালে এই নানুর বিধানসভায় 60,000-এর বেশি ভোটে আমরা জিতেছিলাম। তারপর দল যখন তাকে স্বীকৃতি দিল, তার আগে স্বীকৃতি দিয়েছিল দল, কিন্তু এত বড় একটা জায়গা সরকারিভাবে দেয়নি। আমরা সৌভাগ্যবান নানুরের মানুষ, তাকে এত বড় একটা জায়গা দিয়েছেন এবং তার ফলশ্রুতি আমরাও কিন্তু একটা বিরাট রেজাল্ট পেয়েছি। তাই আমি এবার আমার বক্তব্যে